প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা স্টার ডেল্টা পাওয়ার কানেকশনটা দেখব, সাথে ওয়্যারিং কানেকশনটাও দেখব, এবং কিভাবে ইন্টারনালি আমাদের স্টার ডেল্টা কানেকশন করে মোটরটি চলে, সেটাও রান হয়, সেটাও দেখব। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা করব। পাওয়ার কানেকশনটার জন্য আমাদের প্রথমে পাওয়ার কানেকশনটা নেবে আমাদের 3 ফেজের জন্য। আমাদের লাইন 1, লাইন 2, লাইন 3 এটা লাগবে, তাই আমি এই পাওয়ার কানেকশনটা নিলাম। এখন আমাদের এটা একটু আমরা দূরে নেই, এখানে নেই। এখন আমাদের লাগবে সার্কিট ব্রেকার লাগবে। সার্কিট ব্রেকার নিলাম, 3 পোল সার্কিট ব্রেকার। দেন আমাদের একটা লাগবে ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের এটা নিলাম, এটা হচ্ছে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এটা নিলাম, কিন্তু আমরা জানি আমরা স্টারের জন্য মেন ম্যাগনেটিক কন্ডাক্টর একটা লাগবে, স্টারের জন্য একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, ডেল্টার জন্য একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। তো আমরা কন্ডাক্টর নিলাম, এটা নিলাম স্টারের জন্য, এটা নিলাম ডেল্টা, বা যে কোনো একটা হলেই হলো। আমাদের 3টা লাগবে। দেন আমাদের একটা ওভারলোড রিলে লাগবে। ওভারলোড রিলে প্রোটেকশনের জন্য আমাদের একটা কি লাগবে, ওভারলোড রিলে। এটা কিন্তু আমাদের কম্পালসারি, এটা কিন্তু লাগবেই। দেন আমাদের একটা কাঙ্ক্ষিত 3 ফেজ একটা মোটর লাগবে। এটা হচ্ছে আমাদের 3 ফেজ, এই যে 3 ফেজ মোটর। জাস্ট আমরা এটা মোটর সিলেক্ট করলাম। এখন যদি আমি পাওয়ার কানেকশনটা দেই, পাওয়ার কানেকশনটা সরাসরি দিলাম। এটা একটু মোটরটা নিলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। পাওয়ার কানেকশন এটা আমরা কালারিং করতে পারতাম, কিন্তু কালারিং করা দ্রুতের জন্য এটা করলাম না। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনাদের এই কানেকশন নিয়ে আপনাদের আর কোনো প্রবলেমই থাকবে না এটার পর। আর এটা নিঃসন্দেহে এই কানেকশনটা করার পর মোটর যদি রান হয়, আপনারা নিঃসন্দেহে এই কানেকশনটা আপনারা ওয়্যারিং কানেকশনটা বা পাওয়ার কানেকশনটা আপনারা মোটর কানেকশনে ফিজিক্যালি দিতে পারেন। আমাদের কমপ্লিট। এখন আমরা জাস্ট এটা রিনেম করব। এটা দিব আমরা মেন এটা দিব মেন এমসি মেন এমসি। এটা দিব আমরা, এটা প্রথম কোডটা দিব ডেল্টা, DEL ডেল্টা। এটা দিলাম আমরা স্টার। আর প্রথমে আমরা স্টার কানেকশনটা দেখব। স্টার কানেকশনটা আমাদের এরকম আছে, দেখুন। স্টার কানেকশনটা এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন। তো এটার ক্ষেত্রে আমাদের এটা ROB এই 3টা কানেকশন আমরা 3 ফেজের। তো প্রথমটা দেখুন U1 U2 V1 V2 W1 W2, এই 3টা ফেজ আলাদা, কিন্তু দেখুন এই U2 V2 W2 একটি বিন্দুতে মিলিত হয়েছে, যেমন মানে এই 3টা শর্ট। এই যে দেখুন শর্ট হয়ে আছে U1 V1 W1, আর এই 3টা হচ্ছে শর্ট। ঠিক একইভাবে এটা শর্ট করে দিলে কি আমাদের এই কানেকশনটা হবে না? চলুন তাহলে আমরা আগে প্রথমে আমরা স্টার কানেকশনটা করে ফেলি। আমরা পাওয়ার লাইনটা নেব, দেন আমাদের এই কানেকশনটা হবে। এই 3টা যেহেতু শর্ট, আমরা চাইলে কিন্তু এই 3টাকে আমরা এখানে শর্ট করে দিতে পারতাম, এভাবে শর্ট করে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের মোটরটি চলবে। কিন্তু আমরা মোটর যেহেতু স্টারে কানেকশনটা করব, আর এটা ডল স্টার্টার বানাবো, এজন্য আমরা এটাকে কন্ডাক্টরের সহিত, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত আমরা কানেক্টটা করব। দেখুন, আমি যদি একটু কন্ট্রোল কানেকশনটা দেখি, এ কানেকশনের মধ্যে এ কানেকশন এটা 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 আর আমি যেটা করলাম এটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুধুমাত্র আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরটা কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করেছি। আশা করি কোনো পার্থক্য নেই, আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ডেল্টা কানেকশনটা করব। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমরা একটু নিউজটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন। ডেল্টার আকৃতিটা, এটাকে আমরা ডেল্টা বলি।
তো ডেল্টা কানেকশনের আমরা জানি থ্রি ফেজের তিনটা লাইন, এটা একটা তিনটা কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, U1 U2 একটা কয়েল, V1 V2 একটা কয়েল, W1 W2 একটা কয়েল। তো আমরা যদি এভাবে ধরি, এটা যদি U1 ধরি, এই মাথা যদি আমরা U1 ধরি, এটা U2, এটা যদি V1 ধরি, এটা হচ্ছে V2, আর এটা যদি W1 ধরি, এটা হচ্ছে W2। তো আমাদের মনে করেন এই বিন্দুতে আমরা রেড ফেজটা দিলাম, তো রেড ফেজটা আমাদের কোনটা পড়তেছে? U1 V2 পড়তেছে। এটা যদি ইয়েলো হয় তো এটাতে পড়তেছে V1 W2 পড়তেছে, এটা যদি ব্লু হয় তো পড়তেছে V1 W1 U2 তে। তো আমাদের রেড ফেজে কি পড়তেছে? U1 V2, তার মানে আমাদের কানেকশনটা হবে এটা যদি U1 আর V2 তে, মানে এই কানেকশনটা আমরা একটু দিয়ে রাখি। এই কানেকশনটা আমরা একটু, এই যে দেখুন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন, 3 সাথে 3 এই জিনিসটা করেছে, দুইটা কমন রেখেছে, একের সাথে এক রেখেছে। তা আপনারা একটু এই কানেকশনটা আমরা করি আগে, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তিনের সাথে এখন এই জায়গাটুকু দেখুন, আমরা কানেকশনটা করি। এটা যদি আমাদের U1 V1 W1 যদি হয়, আমরা W1 আমরা এখানে দেখেছিলাম, আপনারা W1 এর সাথে আপনারা U2 কানেকশন করতে পারেন, U1 এর সাথে U1 W2 ও করতে পারেন। যেমন দেখি আমরা কানেকশনটা কিভাবে করতে পারি। এটা যদি আমাদের রেড ফেজ হয়, আর এখানে যদি কয়েল হয় U1 V2, আর আবার করতে পারি হয় U1 V2 কানেকশন করতে পারি, W1 W2 কানেকশন করতে পারি ইয়েলো ফেজটা, আর ব্লু ফেজটা করতে পারি W1 U2, তিনটা কানেকশন করতে পারি। অথবা আমরা করতে পারি রেড ফেজের সাথে আমরা U2 V1 করতে পারি, V2 W1 করতে পারি, আবার U1 W2 করতে পারি। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা কোন কানেকশনটা করব? আমরা U1 V2 দিতে পারি, U2 V2 যে কোনো একটা নিলেই হবে। যদি আমরা U2 V1 করি, তাহলে আমাদের সবকিছু এই V2 W1 নিতে হবে, U1 W2 এভাবে নিতে হবে। অথবা যদি U1 V2 করতে পারি, তাহলে এই কানেকশনটাই নিতে হবে। তো আমরা করি একটা, তো আমরা এটা করি U2, আমরা এটা করি U1 W2 করি, U1 W2, দেন তাহলে আমাদের মনে হচ্ছে কানেকশনটা বেস্ট হবে। যেটা আপনাদের যেরকম প্রয়োজন হয় সেটা আপনারা করতে পারেন। তা আমি একরকম ভাবে করতেছি। আমি যদি এই কানেকশনটা এটা U1 এর সাথে আমরা যদি U1 এটা যদি আমি W2 এ দিলাম, দেন V1 এর সাথে আমরা V1 এর সাথে আমাদের কি হবে? V1 এর সাথে আমাদের U2 হবে, V1 এর সাথে আমরা এই যে U2 কানেকশন করেছি, ওই কানেকশনই করা আছে অবশ্য, U1 W2 V1 U2 W1 V2, ঠিক একইভাবে এই জিনিসটা আমরা এখানে কানেকশন করব। অথবা আপনারা এটা আলাদাভাবে করতে পারেন, যেটা আমি দেখেছিলাম। তো এই কানেকশনটা হলো, এখন আমাদের স্টার ডেল্টা কানেকশন কিন্তু কমপ্লিট। এখন আমরা এটাকে রিনেম করতে পারি, রিনেম থাক, আচ্ছা এই জিনিসটা আপাতত থাক। এখন আমরা কন্ট্রোল ওয়্যারিংটা দেখব। এই জন্য আমরা পার কানেকশন নেব, একটা লাইন লাগবে, একটা নিউট্রাল লাগবে, আমরা এটা নিলাম। দেন আমাদের একটা কি লাগবে? একটা আমাদের সার্কিট ব্রেকার লাগবে, সার্কিট ব্রেকার আছে এখানে। দেন আমাদের নিউট্রাল আর একটা ফেজ লাইনে সার্কিট, ডাবল পোল সার্কিট ব্রেকার নিলাম। দেন আমরা জানি একটা প্রোটেকশনের জন্য ওভারলোড রিলে লাগবে। ওভারলোড রিলেটা কোথায় আছে? আমাদের ওভারলোড রিলেটা হচ্ছে, সরি
আমাদের ওভারলোড রিলে এখানে যাব। দেন এই যে এটা আমাদের হচ্ছে অক্সিলারি এনসি হিট রিলে। এই যে দেখুন এটা আমাদের ওভারলোড রিলে। অথবা আমরা এখানে 4 পিন আছে, আমরা 3 পিন নিতে পারি, এটাকেও নিতে পারি, এটা আমরা নিলাম। দেন আমরা জানি একটা আমাদের স্টার্ট আর একটা অফ সুইচ লাগবে। আমরা একটা স্টপ সুইচ নিলাম, প্রথম স্টপ সুইচ, দেন একটা অন সুইচ, তারপর আমরা জানি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, যেটা হচ্ছে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর নেই, ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল নিলাম। এই জিনিসগুলো একটু ছোট করে নিই। স্টপ, এটা হবে স্টার্ট, দেন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম, একটু বড় করে নিলাম। দেন আমরা পাওয়ার কানেকশনটা করি, ওয়্যারিং কানেকশনটা করি। নিউট্রালটা নিই, নিউট্রাল। এখন আমরা এটাকে করব, আমরা যদি এটাকে স্টপ এটাকে করি আমরা, এটা আমাদের স্টপ সুইচ, স্টপ সুইচ, দেন এন্টার, এটা হচ্ছে স্টার্ট, দেন এন্টার, এটা আমাদের ছুটে গেছিল। এখন আমরা এটাকে করব আমরা এটা হচ্ছে মেইন এমসি। নাম কিন্তু এগুলোর নাম কিন্তু একই দিতে হবে এখানে, না তো কিন্তু আমাদের কানেকশনটা হবে না। এটার নাম দিব আমরা মেইন এমসি। এই নিচেরটা থাকবে না, এই ক্লিক করে এই জিনিসটা দিলে আমাদের নিচে চলে আসবে মেইন এমসি। আমরা এখন যদি কন্ট্রোলিং করি দেন আমাদের দেখুন স্টার্ট হবে, কিন্তু ল্যাচিং করা নাই তাই আমাদের হচ্ছে না। এখানে আমরা ল্যাচিং করার জন্য একটা জানি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট লাগবে। দেন আমরা ওকে, দেন আমরা পাওয়ার কানেকশনটা, লাইন কানেকশনটা করি, এটার সাথে আমাদের এটা কানেক্ট করে দেই। দেখুন আমাদের এই জিনিসটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, এটাকে রিনাম করব, মেইন এমসি হবে, মেইন এমসি, দেন ওকে। বড় ছোট ছিল বড়, এখন যদি আমরা এটা করি দেখুন আমাদের এই কানেকশনটা অবশ্যই এই যে ল্যাচিং এর জন্য এই জিনিসটা আমাদের হচ্ছে। এখন আমরা প্রথমে আমরা কি করব, এখন আমরা এদিকে আসব। এখন আমরা মনে করি মোটরটি চলার সাথে সাথে স্টারে চলবে। স্টারে চললে আমাদের একটা স্টারে ম্যাগনেটিক কন্ডাক্টর চলবে, ম্যাগনেটিক একটা রিলে একটা নিতে হবে। এটা আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল নিলাম, দেন আমাদের চলবে ডেল্টাতে, আমরা একটা ডেল্টা নিলাম। আমাদের একটা চলবে কি, আমরা জানি আমাদের চলার সাথে সাথে আমাদের চলবে কি, আমাদের স্টারে মোটরটি স্টারে চলবে। তো এটার সাথে কানেক্ট করে দিলে আমাদের মোটরটি সরাসরি স্টারে চলবে।
কিন্তু তার পরবর্তীতে কিছুক্ষণ চলে আমাদের করতে হবে কি ডেল্টাতে চলে যাবে, কিছুক্ষণ চলার পর মোটরটি ডেল্টাতে চলে যাবে, এই জন্য আমাদের ডেল্টা কানেকশন করতে হবে। তার আগে আমাদের নিতে হবে একটা টাইমার, ডেল্টাতে যাওয়ার জন্য আমাদের নিতে হবে একটা টাইমার। তো আমরা আগে পাওয়ার কানেকশনটা এখান থেকে নিলাম। এই জন্য প্রথমে আমরা একটা টাইমার নেব, টাইমার নিলাম, সরি এটা হচ্ছে আমাদের টাইমার রিলে, এটা হচ্ছে আমাদের টাইমার। তো আমি একটা টাইমার নিলাম, টাইমারের পর টাইমারের ওপেন কন্টাক্ট ক্লোজ কন্টাক্টের সাথে আমরা ডেল্টাটা দিব, এটা হচ্ছে আমরা টি টি এটা দিব, আমরা T1 দিলাম টাইমার, এটা দিলাম আমরা ডেল্টা, সরি স্টার, স্টার, ওকে। আমরা এখন টাইমারটার সাথে সাথে এই টাইমারটা চলবে, টাইমারটা চলবে, টাইমারের সাথে সাথে আমরা স্টারটা চলবে, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর চলবে, টাইমারে চলবে, স্টার চলবে। আমরা জানি টাইমারটা কতক্ষণ আমরা সেট করে রাখতে পারবো। টাইমারটা কেন ইউজ করলাম, আমরা জানি টাইমারটা দিয়ে আমরা এটা এই জন্য ইউজ করি যে টাইমারে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, ওই টাইমটুকু ওই মোটরটি চলবে, দ্বিতীয়ত ওই টাইমটি শেষে আর একটি মোটর আমরা রান করব, এই জন্য আমরা টাইমার ব্যবহার করব। তো স্টার ডেল্টাতেও ঠিক একই, আমরা প্রথমে মোটরটি স্টারে চালাবো, দেন সরাসরি ডেল্টাতে চলে যাবে। এই জন্য আমরা একটা করেছি, দেখুন এই কানেকশনটা আমরা দেখলে বুঝতে পারবো, যে দেখুন টাইমারের এটা হচ্ছে ওপেন কন্টাক্ট, এটা হচ্ছে আমাদের টাইমারের 8 পিন টাইমার থাকে, তো ওই জিনিসগুলো দেখে নেবেন আমাদের 1 2, এটা 7 8। তো আমরা 1 যদি 7 যদি দেই, 8 করে দিলে আমাদের এখান থেকে কানেকশন করবে। এটা হচ্ছে মেকানিক্যাল রিলে, তাই 2 কানেকশনই আছে। তো সরাসরি আমরা কি করব, এখন টাইমারের ওপেন কন্টাক্টের সাথে আমরা এটাকে কে চালাবে, এই টাইমারটাকে কে অন করবে, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের এমসি। তো এখানে যদি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর এমসি যদি নেই, এমসি নিয়ে আমরা সরাসরি এখান থেকে কানেকশনটা দেওয়া হতো, আবার এখান থেকে সরাসরি কানেকশনটা একই। তো আমরা সরাসরি এই টাইমারটাকে এখান থেকে কানেকশন করে দিলাম, দেন নিচে একটা নিউট্রাল কানেকশন করলাম। নিউট্রাল টাইমারটা এখন এই টাইমটা যতক্ষণ চলবে ততক্ষণ এই মোটরটি রান থাকবে। এই জন্য আমাদের তাহলে কি, এই মোটরটিকে রান করার জন্য আমরা কি করব, টাইমারের ওপেন কন্টাক্ট নেব। টাইমারের ওপেন কন্টাক্টরটা হচ্ছে এটা, টাইমারের ওপেন কন্টাক্টরটা হচ্ছে এটা আমাদের, এটা হচ্ছে টাইমারের ওপেন কন্টাক্ট। তো আমি জাস্ট এই লাইনটাকে আমরা আরেকটু বড় করে নিই, উপর দিয়ে করি, এখান থেকে নিলেও ওই একই কানেকশন একই হবে, তাই আমি এখানে কানেকশনটা করে দিলাম। নিয়ে জাস্ট আমি এটা ডিলিট করে দিই, ভালোভাবে নিই, আচ্ছা থাক, এটা কানেকশন করলাম এটার সাথে সরাসরি। কি হবে, টাইমারের ওপেন কন্টাক্টরটা, আমরা টাইমারের ওপেন কন্টাক্ট নেব একটা, এটা হচ্ছে ওপেন কন্টাক্ট, দেন আমরা এখানে একটা ওপেন কন্টাক্ট নিলাম, দেন আমরা একটা কানেকশনটা করি। এটা নিউট্রাল দিই। এখন আমরা যদি একটু দেখি কি হয়, টি অন, দেন ওকে। এখন আমরা যদি সিমুলেশন করে দেখি কি হয়, মোটরটি চলে কিনা। আমরা এটাকে 5 সেকেন্ড দেই, 5 এন্টার, ও শিট, এটা হবে আমাদের T1, এটা আমরা 5 সেকেন্ড মোটরটিকে রান করব।
মোটামুটি 5 সেকেন্ড পর এই টাইমারটা 5 সেকেন্ড পর এই মোটরটি রান হবে, স্টারে রান হবে। কিন্তু আমরা স্টারটা করতে চাইছিলাম কি আমাদের এই মোটরটি চলার সাথে সাথেই যেন আমাদের স্টারটা চলে, এজন্য আমাদের এই টাইমারের ক্লোজ কন্টাক্টটা আমরা নেব। ক্লোজ কন্টাক্ট দিলে এখানে সরাসরি আমাদের কানেকশনটা চলে আসবে, তখন মোটরটি আমাদের রান হবে। এখন যদি আমি সিমুলেশন করি, দেখুন মোটরটির সাথে সাথে রান হচ্ছে। এই যে মোটরটি কিন্তু আমাদের রান হচ্ছে, দেন এটা ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদের টাইমারের এটাই কাজ, এই টাইমারের যতটুকু টাইম শেষে এই মোটরটিকে অফ ক্লোজ করে দিবে, দেন আরেকটি মোটরকে রান করবে। দেন আমরা এখন আরেকটা এখন ডেল্টা কানেকশনটা করব। ডেল্টা কানেকশনের জন্য আমরা জানি একটা ম্যাগনেটিক কন্টাক্ট, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর নেব। ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম, দেন আমাদের টাইমারের একটা ওপেন কন্টাক্ট, এখানে ক্লোজ কন্টাক্ট নিয়েছিলাম, এখানে টাইমারের একটা ওপেন কন্টাক্ট নেব, কারণ এটা শেষে এখন এটা ক্লোজ হয়ে যাওয়ার পর আমাদের এটা ওপেন হয়ে যাবে, এই জন্য আমাদের টাইমারের একটা ওপেন কন্টাক্ট আমরা এখানে নেব। দেন আমরা এটাকে করি, এটা হবে T1, দেন ওকে, এটা হবে ডেল্টা। এখন যদি আমরা সিমুলেশন করি আমাদের দেখি হয় কিনা। দেন মোটরটি স্টারে চলতেছে, এখন এটার পর মোটরটি আমাদের ডেল্টাতে চলা শুরু করেছে। এই যে কানেকশনটাতে ডেল্টাতে চলে আসছে। আমরা এভাবে কানেকশন করে দিলে হবে, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রোটেকশন হিসেবে নাই বা ইন্টারলকিং নাই। যেমন এটা এখন যদি কোনো কারণে ফল্টের কারণে যদি এটা যদিও হবে না, এখানে প্রয়োজন নেই, কিন্তু এখানে যদি কোনো কারণে হয় সেটা কিন্তু আমাদের ক্ষতি হতে পারে। এজন্য আমাদের প্রত্যেকটা একটা সেফটি ইউজ করব। সেটা হচ্ছে আরেকটা, দেখুন আমাদের এই টাইমটা শেষে টাইমার কানেকশনটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে, কিন্তু আমাদের তো এই টাইমারের যদি কানেকশনটা থাকে, কিন্তু আমাদের তো এটা কেন কানেকশনটা আমি রাখবো? আমি চাইলে তো এটা বন্ধ করে দিতে পারি। তো আমি এটা চাইলে বন্ধ করে দিতে পারি, তাই আমি এটা বন্ধ করে দেব। বন্ধ কিভাবে করব? আমি শর্ত দেব, এখানে কি হবে আমাদের স্টারটা ক্লোজ হয়ে গেলে, স্টার কানেকশনটা ক্লোজ যখন এটা বন্ধ হয়ে যাবে, তখন আমাদের কি হবে, এটা বন্ধ হয়ে যাবে। তখন আমরা কি করব, ডেল্টা কানেকশন দিয়ে আমরা এটাকে বন্ধ করতে পারি। কারণ এটা অন শর্ত হয়ে যাবে, কন্ডিশনটা হবে এরকম যে এটা অন থাকলে এটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ থাকলে এটা অন থাকবে। তো আমরা এটা কানেকশনটা করি, আমরা কি করব, ডেল্টার একটা ক্লোজ কন্ডাক্টরটা এখানে নিয়ে নিব, দেন আমরা পাওয়ার কানেকশনটা করি। দেন এটাকে যদি রিনেম করি আমরা, এটা হবে ডেল্টা। দেন সিমুলেশন করলে আমাদের কি হবে দেখি। কিন্তু এটা দেখুন শর্ট দেখাচ্ছে, কারণ এটা শর্ট হচ্ছে, এখানে সত্য দেওয়ান এটা অফ করলে যেন এটা হবে, কিন্তু এখানে আমরা ইন্টারলকিং ইউজ করিনি। ইন্টারলকিং না করার কারণে এই জিনিসটা আমাদের কি করছে, কারণ এটা যখন অফ হয়ে যাবে তখন পরবর্তীতে আবার কি হবে, এটা যখন অন করতে যাবে তখন তো এটা অফ থাকবে। এখানে কিন্তু একটা, তাই বলে এখানে কিন্তু আমাদের একটা ক্লোজ কন্ডাক্টরটা নিতে হতো। এখানে ক্লোজ কন্ডাক্টর কি করব, আমাদের এই মোটরটি যখন অফ থাকবে ইন্টারলকিং করবে, এই মোটরটি যখন অফ থাকবে অন থাকবে তখন এটি বন্ধ থাকবে, এটা যখন বন্ধ থাকবে এটা অন থাকবে। এই জন্য আমরা কি করব, আমরা এটা একটা ক্লোজ কন্টাক্ট নেব, এটা নেব স্টারের, ঠিক একইভাবে এটা নিব আমরা ডেল্টা, ক্লোজ কন্টাক্ট নেব ডেল্টা। এখন আমরা এটাকে রিনেম করি ডেল্টা ইন্টার, এটা হবে স্টার।
ওকে, এখন আমি সিমুলেশন যদি করি দেখি, আমি এতক্ষণ বুঝাচ্ছি কারণ যাতে আপনাদের এই ক্লিয়ারগুলো দেখে দেখে আপনাদের জিনিসগুলো বুঝতে পারেন। দেখুন এটা শেষে এটা হয়ে আবার এটা অন হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? কারণ এখানে আমি রান করেছিলাম, কন্ডিশন দিয়েছিলাম যে স্টারটা ডেল্টাটা বন্ধ থাকলে এটা চলবে, আর আর এটা বন্ধ থাকলে, এক কথা ডেল্টা বন্ধ থাকলে স্টারটা চলবে, স্টারটা বন্ধ থাকলে ডেল্টা চলবে। কিন্তু এখানে দেখুন টাইমারের কানেকশন সাথে সাথে এই জিনিসটা কিন্তু চলে যাচ্ছে কানেকশন পাওয়ার পর। কেন হচ্ছে? কারণ আমরা টাইমারের কানেকশন, টাইমারের সুইচটা হচ্ছে আমাদের কেবল পাওয়ারটা দিবে, দেন আবার বন্ধ হয়ে যাবে। তখন আমাদের কি করতে হবে, একটা ল্যাচিং করে পাওয়ারটা যেন ধরে রাখে ডেল্টাটা, এর জন্য একটা ল্যাচিং করতে হবে ডেল্টার ওপেন কন্ট্যাক্টর দিয়ে। দেখুন আমি এখন ডেল্টার ওপেন কন্ট্যাক্ট নেব, একটা ওপেন কন্ট্যাক্ট নেব, দেন এই কানেকশনটা আমরা এটা হবে আমাদের ডেল্টা। এটা অন করলেই এখানে কানেকশন পাওয়ার সাথে সাথে কেবল কানেকশনটা দিবে, আবার বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের যাতে এই পাওয়ার কানেকশন, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যাতে পাওয়ারটা স্ট্যান্ড বাই ধরে রাখে, এর জন্য আমাদের এই ল্যাচিংটা করা লাগবে। এখন দেখুন আমাদের কন্ডিশনটা ঠিক হয় কিনা। এখন মোটরটি স্টারে চলতেছে, এই যে দেখুন আমাদের স্টারের কানেকশনটা চলতেছে। দেন আমাদের 5 সেকেন্ড পর টাইমারও বন্ধ হবে, স্টারটা বন্ধ হবে, দেন এই যে দেখুন মোটরটি এখন ডেল্টাতে চলতেছে। এখন আমরা এটাকে ক্লোজ করলে দেখুন ক্লোজ হয়ে গেল। এগেন যদি করি, আমরা এখানে কানেকশন দিই, অন করি, তো এগেন আমাদের হবে এটা 5 সেকেন্ড টাইম দিয়েছিলাম, দেখুন আমাদের এই জিনিসটা বন্ধ হয়ে গেল। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে চাইলে আমরা একটা কানেকশন করতে পারি, যে এখানে আমরা লাইট বলতে আমরা ইন্ডিকেটর লাইট দিতে পারি। এখন ইন্ডিকেটর লাইটের জন্য আমরা কি করব, আমরা অ্যালার্ম যদি বাজে, আমরা প্রথমে ইন্ডিকেটর লাইটটা এখান থেকে দিই, আমরা এখানে পাওয়ার কানেকশনটা করি। দেন এই যে এখানে দেখুন আমাদের পাইলট লাইট আছে কয়েকটা, যেখানে আমরা তিনটা, আমরা প্রথমে স্টারে দেব, দেন স্টার, ডেল্টা, দেন স্টপ, আমরা তিনটা নেব। তিনটা নেওয়ার জন্য আমরা এখানে যাব, তিনটা লাইট নেই, তিনটা লাইট নিলাম। দেন আমরা এখানে যখন মোটরটি স্টারে চললে আমাদের কি করতে হবে, স্টারের এনো কন্টাক্ট নিতে হবে, যেন এই কানেকশনটা এখান থেকে এসে এনো কন্টাক্টটা ক্লোজ হয়ে যায়, দেন এটা চলে। দেন আমাদের তিনটাই লাগবে, এনো কন্টাক্ট নিলাম, দেন এটা পাওয়ার কানেকশনটা করি। এখন যদি আমরা এটাকে করি, এটা দেব স্টার, এটাকে দেব আমরা ডেল্টা। যদি আমরা স্টপ করি, স্টপের জন্য আমরা কি করব, মোটরটি যদি স্টপ থাকে তখন আমরা সরাসরি ডাইরেক্ট আমরা কানেকশনটা এখান থেকে দিতে পারবো। এখন স্টপের জন্য আমরা কি করব, আমরা স্টপ কানেকশনটা করার জন্য আমরা ঠিক এই যে স্টপ, এখান থেকে এটার একটা এনো কন্টাক্ট নেব, এটার 97 থেকে একটা কানেকশন যাবে, মানে এখানে যাবে। দেন আমরা দিই, আমি কানেকশনটা এই কানেকশনটা আসবে, দেন এমসির ক্লোজ কন্টাক্ট নেব, এনসি, কারণ এই মোটরটি অন থাকলে এটা বন্ধ থাকবে, এটা বন্ধ থাকলে এটা অন থাকবে, এই জন্য এখানে এটা একটা ক্লোজ কন্টাক্ট নেব। আমি
এখানে নিলাম, এটাকে একটু সরাই দিলাম, এটাকে অন করার জন্য ওপেন কন্টাক্ট নিলাম, এটাকে অন করার জন্য ক্লোজ কন্টাক্ট নিলাম। দেন এটাকে পাওয়ার কানেকশনটা করি, ওয়ারিং কানেকশনটা দিলাম। এখানে দেখুন আমি কিন্তু এখানে নিউট্রাল নিয়ে নেই, এখানে কিন্তু ফেজ কানেকশন নিই, এটা কিন্তু আপনাদের হবে কি, এখানে ফেজটা এসে নিউট্রাল আমি কানেক্ট করে দিলাম, কিন্তু আপনারা অবশ্যই এটাকে ফেজ দিয়ে করবেন যেন ইঞ্জিনিয়ার বা আদার্স কেউ এটা বুঝতে পারে, বা সবাই বুঝবে, সমস্যা নেই। এটা দিব আমরা মেন এমসি, দেন এন্টার। এখন আমাদের ফরওয়ার্ডে চলে ফরওয়ার্ডে বুঝাবো, রিভার্স চলে রিভার্সে চলবে, আর স্টার চললে স্টারে, স্টারে চললে স্টারটা চলবে, ডেল্টা চললে ডেল্টা, আর বন্ধ থাকলে বন্ধটা চলবে। দেখি আমি সেরকম করি, এই যে দেখুন এখন বন্ধ আছে তাই এটা চলতেছে। এখন যদি স্টার্ট করার সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাবে। এখন আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, দেন কিছুক্ষণ পরে রিভার্সে চলবে। 5 সেকেন্ড কমপ্লিট। এই যে দেখুন এখন রিভার্সে চলতেছে। এখন আমি আর একটু কানেকশনটা করিয়ে দেখাই। আমি এটা যদি অনের সময়তে অনটা যদি আপনাদের দেখাই, সেটাও আপনারা করতে পারেন। ঠিক এমসি এর আর একটা ওপেন কন্টাক্ট নেবেন, এমসি থেকে ওপেন কন্টাক্ট নেবেন, দেন হয়ে যাবে। আমি একটু এখন ওভারলোড রিলের একটা কানেকশন দেখাবো আপনাদের। ওভারলোড রিলে যদি আপনাদের কোনো ওভারলোড হয়, তো আপনাদের কিভাবে, এটা আমরা ওভারলোড দিই, ওভারলোড OLR ওভারলোড রিলে, এটাও লিখতে হবে আমাদের, ওভারলোড রিলে OLR। ওকে, এখন আমরা ওভারলোড রিলে আমাদের কি হবে, একটা কানেকশন আমাদের যেন আমরা পাই একটা, এটা হচ্ছে হর্ন বাজবে অথবা সাইরেন হবে অথবা বাজার হবে, এটা আমরা সাইরেন দিই। দেন আমরা যদি কানেকশনটা এখানে নিতে পারলাম না, আচ্ছা আপনাদের একটু দেখাতে পারলেই হলো। এখানে নিই, এখানে নিলাম। দেন আমরা এটার থেকে কানেকশনটা সরাসরি ওয়ের কানেকশনটা নেব। দেন এই যে 98 থেকে কানেকশনটা সরাসরি আমরা এটার সাথে অ্যাড করে দেব। আর এটাতে হবে একটা নিউট্রাল কানেকশনটা হবে, তো নিউট্রাল কানেকশনটা আমি এখান থেকে এনে এইটার সাথে অ্যাড করে দেব। এখন যদি আমি সিমুলেশন করি আর দেখি সিমুলেশন হয় কিনা, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই যে দেখুন একটা রিঙ্গিং হচ্ছে, আমাদের সিগন্যাল দিচ্ছে যে কোনো প্রোটেকশন ফল করেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। স্টপ করলাম। আমি যে আর একটু যদি দেখি, এটাকে যদি অন করতে চাই, অন করতে গেলে আমাদের কি হবে, ঠিক এই কানেকশনটা আমরা নেব। আচ্ছা দেখ, অন করলে আপনারা জাস্ট এমসি এর একটা ওপেন কন্টাক্ট নেবেন, অথবা এখান থেকে আপনারা একটা কানেকশন নিতে পারেন। আমি একটু দেখাই দিই। আপনারা একটা সিগন্যাল নেবেন, পাইলট লাইট নেবেন, দেন আপনারা যদি এই বাইরে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন ওয়্যারিং কানেকশনটা করব এখান থেকে, এখান থেকে নেওয়া মানে একটা এই ওপেন কন্টাক্ট নেওয়া আর এখান থেকে একটা নেওয়া মানে একই। দেন আমি ফেজ একটা কানেকশন করে দেব। দেন এই মোটরটি চলতেছে, আমরা এটা করব, আমরা এটার নাম দেব, আমরা এটা দেব 1 আর এটা দিব গ্রিন। এটা আমাদের স্টার্ট, রিভার্স, এটা আমাদের স্টপটা আমরা জানি সব সময় রেড হয়, তো রেড কালার দেব। এখন সিমুলেশন করি, যে স্টপটা রেড হয়েছে। এখন যদি আমি অন করি, এই যে দেখুন আমাদের এখন ফরওয়ার্ডে চলছে আর এটা অন আছে তাই অন দেখাচ্ছে। এখানে আপনারা আর একটু কানেকশন করতে পারেন, আমি আর একটু দেখাই। আপনারা এখানে যাবেন, দেন এই যে সুইচে যাবেন,
দেন আপনারা চাইলে এই যে স্টার্ট আর স্টপটা আপনারা এখান থেকে অন করতেছেন, তো আপনারা চাইলে এই যে এটা এই পুশ বাটনটা নেবেন, দেন এখানে রাখেন বা যে কোনো এক জায়গায় রাখলেই হবে, এখানে রাখবেন, দেন আর একটা নেবেন, দেন এখানে ক্লিক করবেন, দেন এটা ডাবল ক্লিক করবেন, এটা দেবেন আপনার স্টার্ট স্টপ STOP স্টপ স্টপ সুইচ SW দিলাম, স্টপ সুইচটা হবে রেড, দেন ওকে দিলেন। আর এটা যদি প্রেস করেন এটা দিবেন স্টার্ট START স্টার্ট, এটা গ্রিনই থাক, দেন ওকে। এখন যদি আপনারা সিমুলেশন করেন দেখুন এটা প্রেস স্টপ আর এটা প্রেস করলেই সার্কিট ব্রেকারটা অন করি, এখন প্রেস করলে হচ্ছে না কেন, এই নেমটা ঠিক হয় নাই তাই হচ্ছে START স্টার্ট, দেন ওকে। এখন যদি আমরা সিমুলেশন করি, সার্কিট ব্রেকারটা অন করলাম, দেন স্টার্ট করলে এই যে দেখুন স্টার্ট করলে এটা স্টপ হচ্ছে, এটা অফ করলে অফ হচ্ছে। এখন যদি এগেন প্রেস করি স্টার্ট স্টপ স্টার্ট স্টপ, আপনারা এখান থেকেও এখানে ক্লিক। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের নিয়ে একসাথে জিনিসগুলো করবেন যাতে আরো খুব ইজিলি আপনারা এই কন্ট্রোলগুলো করতে পারেন। তো আজকের মতো এতটুকুই।